আসসালামু আলাইকুম। রাহা কিচেন বলে চলে আসলাম আপনাদের মাঝে। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি আপনাদের দোয়া। আজকে আমি একটা রেসিপি নিয়েছি। রেসিপি বলতে আজকে উলস বিরিয়ানি। তো অবশ্যই উলস বিরিয়ানি কি সিস্টেমে করবো বা কিভাবে করবো, অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকবেন, সাথে থাকবেন। তাহলে চলেন উলস বিরিয়ানি আয়োজনটা করে নিই। আজকে একটা রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। অবশ্যই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে রেসিপি বলতে আজকে আমি বইসের মাংস দিয়ে মানে বিরিয়ানিটা রানবো। আজকে আমি উলস বিরিয়ানিটা রানবো। তো উলস বিরিয়ানিটা রানবো আজকে আমি তোমার মোটা চাল দিয়ে। তো এখানে হচ্ছে তোমার বৈশের মাংস। তো বৈশের মাংসটা এটা আমার ভাইয়ের শ্বশুর বাড়ি থেকে পাঠাইছিল। তো আমার ননা ছিল, আমার বলতেছে বৈশের মাংস খাবে, তো বলতেছে ঠিক আছে মাংস রানবো না, তাহলে উলস বিরিয়ানিটা রান্না দিব। তাহলে আজকে আমার ভিডিওটা হবে আজকে উলস বিরিয়ানি। তাহলে মাংসটা আমি দিয়ে দেই, আর মাংসটা কষায় নিই ভালো করে। পেঁয়াজ, মশলা আজকে আমি কষাবো না, একসাথে দিয়ে দিব, একসাথে দিয়ে কষায় নিব। দেড় চামচ রসুন, কেন বিরিয়ানিটা রানবো আদা রসুন একটু বেশি লাগবে। 2 চামচ আদা, 1.5 চামচ হলুদের গুঁড়া, 2 চামচ ধনিয়ার গুঁড়া, 3 চামচ মরিচের গুঁড়া দিচ্ছি, 2 চামচ জিরার গুঁড়া, রাঁধুনি মশলার গুঁড়া 1.5 চামচের মতন দিয়ে দিব, স্বাদ মতন লবণ, সাদা তেলটা ভালো করে এখন এটা মাখায় নিব। মাখানিটা হয়ে গেছে, এখন চুলার মধ্যে বসায় দিব। বসায় দিয়ে ঢাকনাটা দিয়ে দিব। আর বলছি না আজকে উলই বিরিয়ানি, তারপরে চালটা নাপে নিয়ে এই যে মোটা চাল, এই মোটা চাল দিয়ে আমি আজকে বিরিয়ানিটা রানবো। অবশ্যই এটা দুদিন ধরে জাগে রানলে উলই বিরিয়ানিটা অনেক মজা, অনেক স্বাদ। আজকে আমি কয়টা আলু দিব, তো বুট পাইলাম না, তাই জন্য বুটটা দিব না। আমি এখানে চালটা নিয়ে হচ্ছে, আজকে আমার মানুষ বেশি, তার জন্য 2 কেজি চাল নিছি। এখন আমি কি করবো, চালটা দিয়ে ধুয়ে ভালো করে এটা কিছুক্ষণের জন্য ভিজায় রাখবো। মাংসটা বসাইছিলাম, তো মাংসটা কষানোটা মোটামুটি হয়ে গেছে। এখন যে আলুটা লাগছিল আলুটা দিয়ে দিব। আলুটা দিয়ে আরো কিছুক্ষণ কষায় নিব। এটা কিন্তু পানি দিই নাই, আবার সে পানি ছাড়া এটা অনেকটা শুকায় যাবে। কালারটা কত সুন্দর লাগতেছে। মাংসটাও আসতেছে, মাংসটা হয়ে গেছে, অনেকটা সুন্দর হয়েছে, কালারটা অনেকটা চলে আসছে। নামায় ফেলাবো, নামায়া বিরিয়ানি ব্যাগটা বসাই দিব। আমি দেশকিটা বসাইছি, তেলটা দিয়ে দিব। এলাচি, দারচিনি, লং এলাচি সব একসাথে দিয়ে দিব। তেজপাতা দিব না, কেন তোমার বিরিয়ানি প্যাকেটের মধ্যে তেজপাতা থাকে, এটা দিব না। আর পেঁয়াজটা আমি এখন দিব না, কেন পেঁয়াজটা আমি এখন বেশি করে দিছি, তার জন্য দিব না। এখন চালটা দিয়ে দিব, ভালো করে লাগায় খাওয়াই দিব। এটা কিছুক্ষণ ভাজতে হবে চালটা।
বাজলে কিরকম হয় তোমার অনেকটা ভালো মানে স্বাদ লাগে, চালের গন্ধটা থাকে না। চালটা আমি কিছুক্ষণের জন্য ভাজিয়ে নিয়েছি। আমি যে বিরিয়ানি প্যাকেট দিয়ে দিব, এখানে আমি বিরিয়ানি প্যাকেট দিব তোমার 1.5টা, 2টা দিব না, 1.5টা দিব। ভালো করে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দিছি, মাংসটা দিয়ে দিব। আবার ভালো করে লাড়াচাড়া দিব। লাড়ানিটা হয়ে গেছে, এখন পানিটা দিয়ে দিব। তখন স্টিলের গ্যালাস দিয়া পানিটা দিয়ে দিব। এটা মুগার চালের, পানিটা একটু বেশি লাগবে। আমি একটা মানে 1 কেজি গেলে সেটা আমি 3 কেজি পানি দিছি। তখন আবার ভালো করে লাড়াচাড়া দিয়ে তখন ঢাকনাটা দিয়ে দিব। আপনারা অপেক্ষা করেন, আমি অপেক্ষা করি। তখন করতে থাকুন আস্তে আস্তে। আমার উলস বিরিয়ানিটা হয়ে গেছে। এখন আমার ঘরে মেহমান আসছে, মেহমানকে দিব। মেহমানে খায় বলে উলস বিরিয়ানিটা কিরকম হয়েছে। তাহলে চলো এখন বাড়াবাড়ি শুরু করি। এই যে তোমরা খাও, খায় না আগে। তা বলছিলাম আমার ঘরে মেহমান আসছে। মেহমানটা আসে বলতে এটা আমার ভাসুর, অবশ্যই চিনেন, না চিনলে অবশ্যই চ্যানেলে ঢুকবেন। আর এটা আমার চাল অবশ্যই জানেন। আর এটা হচ্ছে মানে আমার জালে বোনের বোন জানি, বুঝছেন, আমার বোন। অবশ্যই ওদের জন্য দোয়া করবেন। আর আপনাদের কাছে ভিডিওটা কিরকম হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। নতুন ভিডিও আপনাদের মাঝে চলে যাবে। স্বাদ সেই মজা। আপনারা উলস বিরিয়ানি লাইক শেয়ার দিতে পারেন। ওকে। আজকে আবার চলে আসলাম এই আমার শালার বাসায়। তো আজকে উলস বিরিয়ানি রাঁধছে আমাদের জন্য। তো বিরিয়ানিটা খাইতেছি, অনেক মজা, অনেক স্বাদ। তো ওনার চ্যানেলের নাম হলো নাহার কিচেন ব্লগ। আপনারা সবাই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আর ওনার মানে আসলে নিজের বাসায় এগুলা করে, তো অনেক স্বাদ, অনেক ভালো। ভিডিওটা এখন তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।